দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রকুনুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রকুন, বেগম খালেদা জিয়ার নতুন করে তার স্বাস্থ্য পরীক্ষার কোনো খবর কি জানা গেছে? নাদিরা, এই মুহূর্তেই আমি রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে এখনো গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করে রয়েছেন। সর্বশেষ অবস্থা বেগম খালেদা জিয়ার, অর্থাৎ গত 23 নভেম্বর যিনি ভর্তি হয়েছেন ফুসফুসের সংক্রমণ সহ মোটামুটি একটু সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে, সেই অবস্থা কিন্তু আমাদেরকে সর্বশেষ আজকে যে জানানো হচ্ছে যে তার ফুসফুসের সংক্রমণ থেকে শুরু করে এই পরিস্থিতিগুলো একটু উন্নতির দিকে, অর্থাৎ একটু স্টেবল হয়েছে এবং অন্যান্য যেই সমস্যা তার রয়েছে, আপনি জানেন যে তার মাল্টি অর্গান সমস্যা, এই সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে এবং যেহেতু ফুসফুসের সংক্রমণ সহ এই সংক্রমণগুলোর একটু উন্নতির দিকে রয়েছে, সেই জায়গা থেকে বলা যায় যে বেগম জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি বেশ একটু স্টেবল অবস্থায় এসেছে। এবং সেই আজকে সারাদিনই আসলে আপনি জানেন যে আজকে প্রথম দিন তার বড় বৌমা, অর্থাৎ বিএনপি চেয়ারম্যানের ওয়াইফ, তারেক রহমানের ওয়াইফ জুবাইদা রহমান আজকেই লন্ডন থেকে এসেছেন এবং সারাদিনে 2 বার এরই মধ্যে তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এবং সর্বশেষ স্বাস্থ্যের দিক থেকে, ডাক্তারদের দিক থেকে আমাদের যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে ডাক্তার মামুন আমাদের যেটি জানালেন যে সর্বশেষ তার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যে এন্ডোস্কোপিটি করা হয়েছে, সেই এন্ডোস্কোপির ফলে যে রক্তক্ষরণ হচ্ছিল, বেগম জিয়ার ইন্টারনাল যে ব্লিডিং সেটি বন্ধ হয়েছে এবং অর্থাৎ আরও একটি স্বাস্থ্যের দিক থেকে উন্নতির দিকের একটি ভালো খবর যে উনার এন্ডোস্কোপি পরবর্তী যে প্রতিক্রিয়া সেটিও উনি ওভারকাম করতে, অর্থাৎ সেটিও ওভারকাম করতে সক্ষম হয়েছে এবং তার স্বাস্থ্যের অবস্থা সর্বশেষ আমাদেরকে কিন্তু সেটি জানানো হচ্ছে যে এই অবস্থা যদি ঠিক থাকে এবং আপনি জানেন যে এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সকে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা, যদিও সেটি একটি জটিলতা, এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি একটি জটিলতায় সেটি পিছিয়ে গেছে এবং রবিবার নাগাদ ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করছেন। যদিও এই সব কিছু সিদ্ধান্ত নির্ভর করছে হচ্ছে ডাক্তার, যে মেডিকেল বোর্ড কাজ করছে তার সার্বক্ষণিক চিকিৎসার, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত। ধন্যবাদ।